ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যখন রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, সেই সময়েই উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে একের পর এক উদীয়মান প্রতিযোগী নিজেদের সাফল্যের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জ্বল করছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর লড়াইয়ের মধ্যে দিয়ে এরা পৌঁছে যাচ্ছেন জাতীয় মঞ্চে। ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি, সারা বছর প্র্যাকটিস করে ঝড় জল বর্ষার মধ্যে। প্রথমত বাবা মাকে, তারপরে আমার মাঠের কোচদের, যারা সর্বদা আমাদের পাশে থেকে যে আমাদের প্র্যাকটিস করেছে, কঠোর পরিশ্রম করেছে তাদের। অবশ্যই প্রতিবন্ধকতা তো একাধিক ছিল। আমার বাড়ির থেকে এখানে আসতে প্রায় ঘন্টাখানেক লাগে জার্নি, রোজ দিনের জার্নি। তারপরে আমাদের মাঠে এখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই অ্যাথলেটিক্সের, সেগুলো ওভারকাম করে আমাদের প্র্যাকটিস করতে হয়েছে। ঝড় জল বর্ষার মধ্যে মাঠে কাদার মধ্যে প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু কম্পিটিশনে গেছে 3 তারিখটা, কখন অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে দিয়েই করতে হয়েছে আমাদের। অবশ্যই ভালো লাগছে। আমি সিলভার মেডেল অ্যাচিভ করেছি, কিন্তু সেখানে গোল্ড মেডেলটা আমার কাঙ্ক্ষিত ছিল। সারা বছর প্র্যাকটিস করেছি, আর একটু বেটার হতো, সেখানে আক্ষেপটা রয়েছে একটুখানি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিযোগীদের মধ্যে জুইন মান্টুসা, কিংশুক পাল, অর্পিতা সরকার, কিংশুক দত্ত, রুকসানা খাতুন ও সীমা খাতুন ইতিমধ্যেই বাংলার অ্যাথলেটিক্স দুনিয়ায় পরিচিত নাম হয়ে উঠেছেন। এরা যেন অন্ধকারের মধ্যে আলোর দিশা, হাল না ছেড়ে লড়াই করে যাওয়া তরুণ প্রতিভা। জিমন্যাস্টিক একটা জায়গায় এসে থেমে গেছিলো জিমন্যাস্টিকটা, তারপর আমি হাই জাম্পে আসলাম, হাই জাম্পে বারাসাতে এখানেই শুরু করলাম। দেন আমার কোচ প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড খাটনির পরে সাফল্যটা আজকে পেলাম। আমার এখন রিসেন্ট রেকর্ড 1.65, আগে ছিল 1.63, আগের বছরে 2 সেন্টিমিটার গেন হয়েছে 1 বছরে। হ্যাঁ, অবশ্যই পরের ন্যাশনালেই অবশ্যই আমার 1.70 লক্ষ্য আছে। পরে স্কুল ন্যাশনাল আছে, তো সেখানেই আমি চাই যে 1.70 হয়ে যায়। এই প্রতিযোগীদের সাফল্যের পেছনে রয়েছেন তাদের কোচ সৌভিক আইচ, যিনি নিজেকে একেবারে দ্রোণাচার্যের মতো উৎসর্গ করেছেন ছাত্রছাত্রীদের গড়ে তুলতে। তার প্রশিক্ষণে প্রত্যন্ত এলাকার প্রতিভারা আজ রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন। দেখুন, ইস্ট জোন হয়েছিল। ইস্ট জোনে আমাদের যে 7 সিস্টার্সের যে স্টেটগুলো আছে আর আমাদের নেইবার যে স্টেটগুলো আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারা পার্টিসিপেট করেছিল। সেখানে আমাদের 6খানা মেডেল আছে। 6টা প্রত্যেকেই কিন্তু রাজ্যের হয়ে খেলেছে। আর জুনিয়র ন্যাশনাল, যেখানে আমাদের 28টা স্টেট এবং 8খানা ইউনিয়ন টেরিটরি প্রত্যেকে পার্টিসিপেট করেছে, সেখানে আমাদের জুইন মান্টুসা হাই জাম্পে ফার্স্ট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল 2টো গোল্ড পেয়েছে, তার মধ্যে একটা জুইনের। ওয়েস্ট বেঙ্গল 4টে সিলভার পেয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কিংশুক পালের। তো সেটা আমাদের মাঠ থেকে একটা বড় অ্যাচিভমেন্ট, সেটা বারাসাতের গর্ব এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের গর্ব। সম্প্রতি জুইন মান্টুসা ও কিংশুক পাল সারা দেশের বয়সভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় হাই জাম্পে সোনা ও রূপো জিতে এনেছেন। শুধু তাই নয়, পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতাতেও অর্পিতা সরকার, কিংশুক দত্ত, রুকসানা ও সীমা খাতুন পদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। প্রতিযোগীদের চোখে এখন একটাই স্বপ্ন, জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাফল্যের শিরোপা জেতা। সেই লক্ষ্যে প্রতিদিন তারা মাঠে নেমে ঘাম ঝরাচ্ছেন, আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রোণাচার্য সৌভিক আইচের হাতে গড়ে ওঠা এই প্রতিভারা আজ যেন হয়ে উঠেছেন জেলার গর্ব, রাজ্যের গর্ব। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।